নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, শঙ্কর হাড্ডের হিসেব রক্ষকের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। আজ ফের রাজ্যে ইডির অভিযান। গত শুক্রবারের পর আজ আবারও ইডির অভিযান এবং যেমনটা জানা যাচ্ছে, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর হাড্ডের হিসাব রক্ষকের অফিসে এবার ইডির তল্লাশি অভিযান। রেশন দুর্নীতির তদন্তে ইডির এই তল্লাশি অভিযান। গত 6ই জানুয়ারি শঙ্কর হাড্ডকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তারপর থেকে রেশন দুর্নীতি মামলায় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে তার পরিবারের সদস্যদেরও স্ক্যানারে আনা হয় এবং তারপরই আমরা দেখতে পাচ্ছি আজ শঙ্কর হাড্ডের যে হিসাব রক্ষক তার অফিসে ইডির তল্লাশি অভিযান। শহরে ফের ইডির তল্লাশি অভিযান। রেশন দুর্নীতির তদন্তে ইডির এই তল্লাশি অভিযান। গত 5ই জানুয়ারি শঙ্কর হাড্ডের বাড়িতে ম্যারাথন তল্লাশি অভিযান চালায় ইডি এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয় এবং সেই সূত্র ধরেই তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয় এবং আজ তার হিসাব রক্ষকের অফিসে পৌঁছয় ইডি আধিকারিকরা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, এখনো পর্যন্ত কি ওই অফিসে রয়েছেন ইডি আধিকারিকরা, আর কি কি নতুন তথ্য পাওয়া যাচ্ছে? একদম, দেখো সকালবেলা কিন্তু ইডির তল্লাশি মূলত সেক্টর 5-এর যে অফিসে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। 4 থেকে 5 জন আধিকারিক, ইডি আধিকারিক সঙ্গে কেন্দ্রীয় বাহিনী জওয়ান, তারা কিন্তু এই অফিসে তল্লাশি চালাচ্ছে। মূলত তুমি জানো যে রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর হাড্ড। তাকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করে তার একটি কোম্পানির হদিশ পায়, ফরেক্স কোম্পানি। সেই কোম্পানি কিন্তু একাধিক লেনদেনের যে তথ্য বা ক্যাশ ট্রানজাকশন হয়েছিল এমনটাই দাবি করেছে ইডি। ইডি সূত্রে খবর যে এই যে হিসাব রক্ষক তার যে অফিসে তল্লাশি চালাচ্ছে, মূলত তিনি হিসাব দেখতেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কোথাও আর্থিক লেনদেন হয়েছে কিভাবে বা যেহেতু ক্যাশে হয়েছে সেই সব হিসাব কিন্তু ইতিমধ্যে জানার জন্য ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছে। এছাড়াও কিন্তু তল্লাশি চালাচ্ছে এই অফিসে। মূলত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পুরো অফিসটা ঘিরে রেখেছে। উপরে কিন্তু কাউকে উঠতে দিচ্ছে না, মূলত বাইরের কাউকে প্রবেশ করতে দিচ্ছে না ভিতরে। ইডি আধিকারিকরা এই মুহূর্তে ইডি সূত্রে খবর যে জিজ্ঞাসাবাদ করছে এই যে কোম্পানি, সেখানে যে আর্থিক লেনদেন হয়েছিল সেই লেনদেন ক্যাশ বেশিরভাগটাই ক্যাশ ট্রানজাকশন হয়েছিল। সেক্ষেত্রে তিনি কি জানেন সেই সব বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, এছাড়াও তল্লাশি চালানো হচ্ছে। একেবারেই সুমন, অর্থাৎ এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছেন সেখানে ইডির আধিকারিকরা এবং মূলত রেশন দুর্নীতি মামলার তদন্তেই কিন্তু এই তল্লাশি অভিযান ইডির। ধন্যবাদ তোমাকে সুমন।